বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের। এসএসসি মামলায় রায় ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। 350টি মামলার আবেদন, 280 পাতার রায়ে 370টি প্যারাগ্রাফ রয়েছে। কোর্টের তরফে জানানো হয়েছে পুরো প্যানেল নাল অ্যান্ড ভয়েড। কোর্টের তরফে জানানো হয়েছে যে ওএমআর নষ্ট করার আগে স্ক্যান কপি রাখা হয়নি। কোর্টের তরফে জানানো হয়েছে পুরো নিয়োগ বাতিল করা হলো। হাইকোর্ট জানিয়েছে সিবিআই এই ঘটনার তদন্ত চালিয়ে যাবে। রাজ্যের কারা যুক্ত সুপার নিউমারিক পোস্ট তৈরি করা নিয়ে সেটা নিয়েও সিবিআইকে তদন্ত করতে হবে। বেআইনি নিয়োগ আটকাতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল বলেই আদালতের পর্যবেক্ষণ। 23 লক্ষ মোট চাকরি পরীক্ষার্থী। 2016 সালে এসএসসি নিয়োগ শূন্যপদ 24,640টি, কিন্তু 25,753টি নিয়োগপত্র ইস্যু করা হয়েছিল। অর্থাৎ শূন্যপদের থেকে 1,113 জনকে বাড়তি নিয়োগপত্র দেওয়া হয়েছিল। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা কিভাবে শুরু হবে সেটা আদালত অর্ডারটা পুরোটা আপলোড হয়নি, অর্ডারটা তো পুরোটা পড়েননি। যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম। মূলত অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা জানবে। দাদা, যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দ পেতেছেন, তাদের জন্য অর্ডারে কিছু আছে আলাদা? অবভিয়াসলি তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে যারা বঞ্চিত হয়ে আসছিলেন, এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, যাদের এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে। না, বাতিলটা তো বটেই, কিন্তু নিয়োগটা? হ্যাঁ, অবভিয়াসলি তারা পাবেন, অবভিয়াসলি তারা পাবেন। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তাদের 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট, সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়ল এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। দাদা, নতুন করে নতুন চাকরির ক্ষেত্রে কি কোনো? না, একদমই না। এটার পর চাকরি দিতে পারবে। এবার সেক্ষেত্রে কোনো যারা আগে চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন এবং রুল 17 ইনভক করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড বলেছেন এবং ওই যে